আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব পালং শাক, আলু এবং মসুর ডাল দিয়ে একটা তরকারি। প্রথমে আমি মসুর ডালগুলো ধুয়ে নিয়েছি। পালং শাকটা কেটে নিয়েছি। নিয়েছি ৩ টা মাঝারি সাইজের আলু। এখন সবগুলাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসারের মধ্যে সিদ্ধর জন্য বসিয়ে দিব। এগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এতে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি ৩-৪টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, জিরে গুঁড়া এবং ৫ মসলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন এরপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো। এখন এর মধ্যে যোগ দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি। যেহেতু আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য। তেলের মধ্যে বাটা মশলা লেগে না যায় তাই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরকারির উপকরণগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। যেহেতু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেহেতু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। শুধুমাত্র কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে মশলাটা তরকারির গায়ে ভালোভাবে লেগে যায়। আপনারা চাইলে এইভাবে পালং শাক দিয়ে মসুর ডাল দিয়ে আলু রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, লাইক আর কমেন্ট দিবেন। এই রান্নাটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তরকারি রুটির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন।
সকালবেলা রুটির সাথে খেতে খুবই মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।